জয়গুরু। আজকে নভেম্বরের 17 তারিখ 2024 সাল। এই মুহূর্তে আমরা আছি ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই ডিস্ট্রিক্ট আম্বাসা রেল স্টেশন। এখান থেকে আমরা গুয়াহাটি আসামের দিকে যাব। তো এই মুহূর্তে আমার সাথে আছে আমাদের ভক্ত হায়াজুর রহমান মাসুম আছে আমাদের সাথে সাপোর্শন হিসাবে। একটা পর্যায়ে আমি কথা বলতে চাচ্ছি যে আদম কাবায় আল্লাহকে সেজদার মাধ্যম ছাড়া আল্লাহর আনুগত্য করার কোনো সুযোগ নেই। এই বিষয়টা কিভাবে আসছে সেই বিষয়টাই আমি বলি যে আল্লাহর আনুগত্য করতে হলে আমাদেরকে রসুলের আনুগত্য করতে হচ্ছে, আর রসুলের আনুগত্য করার মাধ্যম ছাড়া আল্লাহর আনুগত্য করার কোনো সুযোগ নেই। আর আর আল্লাহর আনুগত্যের উদ্দেশ্যেই রসুলের আনুগত্য করা, আল্লাহর আনুগত্যের উদ্দেশ্যেই রসুলের আনুগত্য করা, এটাই যখন সঠিক, তাহলে সেজদার মাধ্যম ছাড়া আল্লাহর আনুগত্য করার কোনো সুযোগ নাই। বিধায় আল্লাহর আনুগত্য করার উদ্দেশ্যে যখন আমরা রসুলের আনুগত্য করব, তখন রসুলের ওখানে যে সেজদা করতে হচ্ছে, সেজদা না করলে সেই আনুগত্য আল্লাহর কাছে যাচ্ছে না। কারণ আল্লাহর আনুগত্য করতে গেলে তো সেজদাই করা লাগে। এখন যদি আল্লাহ আপনার সামনে আসে বা তোমার সামনে আসে বা আমার সামনে আসে, তাহলে তো তাকে সেজদা করা লাগবে। তো সেজদাই হচ্ছে আল্লাহর আনুগত্যের পূর্ণ ঠিকানা, পূর্ণ প্রকাশ। তো আল্লাহর আনুগত্যের ভিতরে সেজদা আছে। আর রসুল বাদে আল্লাহর আনুগত্য করার সুযোগ নাই। বিধায় রসুলের আনুগত্য করার মধ্যেই তোমার আদম কাবায় আল্লাহকে সেজদা করার বিষয়টা এসে যাচ্ছে। ভালো করে চিন্তা করো মাসুম। এই জন্য বিষয়টা যে আল্লাহর আনুগত্য করতে গেলেই রসুলের আনুগত্য করার বিষয়টা আসছে। আর রসুলের আনুগত্যের ভিতরেই রসুলের আনুগত্য করার উদ্দেশ্যটা যখন আল্লাহর উদ্দেশ্যে রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য যখন সেজদা থাকে, তাহলে রসুলের আনুগত্যের ভিতরে অবশ্যই সেজদা থাকে। এই জন্য সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলল, মান আতিউ রসুলাহু ফাকাদ আতিউল্লাহা, যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে তো আল্লাহর আনুগত্য করল। এই জন্য কোরআন গবেষণা করে আমি দেখলাম যে তোমরা আল্লাহর আনুগত্য করো, এইভাবে ডাইরেক্ট কোনো আয়াত আসে না। যখনই আল্লাহর আনুগত্য করার আয়াত আসছে, সেখানেই রসুলের আনুগত্য করো কথা আসছে। আল্লাহর আনুগত্য করো ও রসুলের আনুগত্য করো, কথাটার মিনিংটা এইভাবে যে রসুলের আনুগত্যের মাধ্যমে তোমরা আল্লাহর আনুগত্য করো, তাই তো কথাটা? কি গো, রসুলের আনুগত্য করার মাধ্যমে আল্লাহর আনুগত্য করো। রসুলের আনুগত্য করার ভিতরে আল্লাহর আনুগত্য করার ভিতরে সেজদা আছে, তাহলে রসুলের আনুগত্য করার ভিতরেও সেজদা আছে, যার জন্য আদম সেজদার হুকুম আসলে। এখানে আরেকটা বিষয় যে রসুল থেকে আল্লাহকে সেপারেট করে যদি আনুগত্য করা যায়, তো সেই আনুগত্য রসুলের করলে, রসুলকে করলেও সেরেক হবে। রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পর আল্লাহর পর, রসুল স্রোতের ভিতরে আল্লাহ বর্ত, ওই রূপটাই আল্লাহর। এই বিশ্বাসে যখন সেখানে সেজদা করা হচ্ছে, তখনই ওই সেজদা আল্লাহর কাছে যাচ্ছে। সূরা নিসার ৮০ নম্বর আয়াত, সূরা নিসার ১৫০ নম্বর আয়াতে বলল যে আল্লাহ রসুলের ভিতরে যারা সেপারেট করে, বিচ্ছিন্ন করে, পৃথক করে, ওরা কাফের। তাহলে কাফের হয় নাই কেন? মুমিন কারা? যারা আল্লাহ রসুলের ভিতরে বিচ্ছিন্ন করে না, ফারাক করে না, ডিস্টেন্স করে না, তারাই হচ্ছে মুমিন। সূরা নিসার ১১২ নম্বর আয়াত। এদেরকে মহাসাফল্য দেওয়া হবে। এই বিষয়ে প্রশ্ন থাকতে পারে যে আমরা যে আল্লাহর আনুগত্য করার তো আরও সুযোগ আছে, যে সেটা কেমন? যেমন আমরা সালাদ দিচ্ছি, জাকাত দিচ্ছি, বা আরও আল্লাহর হুকুম পালন করছি, এই হুকুম পালনের মধ্যে তো আল্লাহর আনুগত্য করা যায়। তা আমার রসুলের আনুগত্যর সেজদার ভিতরে কেন যাব? আর আমার একটা প্রশ্ন আসতে পারে না যে আল্লাহর আনুগত্য করতে গেলে আমি সরাসরি আল্লাহকে সেজদা দেব, রসুলের আনুগত্য করতে গেলে সেজদা করা লাগছে, আমি রসুলের আনুগত্য সেজদার মাধ্যম দিয়ে আমি আল্লাহর আনুগত্য নাই বা করলাম, আমি অন্যান্যভাবে সালাদ জাকাত ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আমরা আল্লাহর আনুগত্য করতে পারি। আর একটা প্রশ্ন আসে না মাসুম? তো সেক্ষেত্রে কোরআন ভিত্তিক গবেষণা করে আমি দেখলাম যে সালাদ জাকাত বা অন্যান্য সমস্ত মাধ্যম দিয়ে আল্লাহর আনুগত্য করার সুযোগ নাই। সালাদ সালাতের কাজ, জাকাত জাকাতের কাজ, আল্লাহ রসুলের আনুগত্য এটা আর একটা কাজ। সেক্ষেত্রে সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলছে যে তোমরা
আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং সালাত কায়েম করো এবং জাকাত দাও। তাহলে এখানে 4টি বিষয় আসছে না হাজুর? এখানে আমরা যারা বলছি যে সালাত জাকাতের মাধ্যম, রসুলের আনুগত্যের মাধ্যম ছাড়াই আমরা আল্লাহর আনুগত্য করতে পারি, তো সেটা কিভাবে? সালাত জাকাত রোজা হজ ইত্যাদির মাধ্যম দিয়ে। সেক্ষেত্রে সরাসরি আয়াত আসলো যে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং সালাত কায়েম করো এবং জাকাত দাও। তাহলে সালাত কায়েম এবং জাকাত রসুলের আল্লাহর আনুগত্যের পর্যায়ে পড়ছে না। আল্লাহর আনুগত্য করা একটা জিনিস, সালাত জাকাত আর একটা জিনিস, তাই তো? বুঝতে পারছো কথা? তাহলে আল্লাহর আনুগত্য করার সুযোগটা হচ্ছে একমাত্র সেজদার মাধ্যমে। আর আল্লাহর আনুগত্য করার ভিতরে যেমন সেজদা আছে, আর আল্লাহর আনুগত্য রসুলের মাধ্যম ছাড়া করার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলল আল্লাহর আনুগত্য করা, রসুলের আনুগত্য করার ভিতরে সেজদা এসে যাচ্ছে। তাহলে আল্লাহর আনুগত্য আমাদের সবারই প্রয়োজন। আর আল্লাহর আনুগত্যের প্রয়োজন হলে আল্লাহকে সেজদা করা প্রয়োজন। আর আল্লাহর আনুগত্য করতে হলে রসুলের প্রয়োজন। তাহলে রসুলের ভিতরেও সেজদার প্রয়োজন। তাহলে আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্যের মাধ্যম দিয়ে আমরা এরকমভাবে আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য ছাড়া সফল কাম হওয়া যাচ্ছে না। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য করলে আমরা নবীর সঙ্গী হব। সূরা নিসার 69 নম্বর আয়াত। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য করলে আমরা জান্নাতে যাব। সূরা আল ফাতির 17 নম্বর আয়াত। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য সম্পূর্ণ হলে তার কর্মফল বিনষ্ট হবে না। সূরা হুজরাতের 14 নম্বর আয়াত। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য হলে সে তার দয়া ক্ষমা হবে। সূরা ইমরানের 132 নম্বর আয়াত। আর আল্লাহ পাকের দয়া ক্ষমা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। সূরা নূরের 14 নম্বর আয়াত। এই জন্য আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে হলে রসুলের আনুগত্য করা প্রয়োজন। আর রসুলের আনুগত্যের মাধ্যমে যখন আমার আল্লাহর আনুগত্য পূর্ণ করা লাগছে, তাহলে রসুলের আনুগত্যের ভিতরে সেজদা করা, আদম কাবায় আল্লাহকে সেজদা করা প্রয়োজন। যারা এখনো আদম কাবায় আল্লাহকে সেজদা করিনি তাদেরকে তারাই হচ্ছে আদম কাবায় সেজদা বিরোধী কাফের। যেমন ইবলিস আদম কাবায় সেজদা না করে কাফের হয়ে গেল, ঠিক রসুলের কাছে যেয়ে সমগ্র রসুলকে যারা বায়াত গ্রহণ করছে না, ওখানে সেজদা ভক্তি করছে না, তারা তদ্রুপভাবে কাফের হয়ে যাচ্ছে। বর্তমান সমাজে বাংলাদেশে জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, দেওয়ানবাগ, হেফাজত ইসলাম, হিজবুত তাহির, এরকমভাবে 5 ওয়াক্ত জমাতধারী মৌলানা মাদ্রাসা পন্থীরা সব আদম কাবায় সেজদাটা বাদ দিয়ে অন্যান্যভাবে ধর্ম করছে। এগুলো তার কোনোই কাজে আসবে না। তারা আল্লাহ রসুলের আনুগত্য, রসুলের আদম সেজদা নাই বিদায় তার সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যাবে। আদম কাবায় আল্লাহকে সেজদা নাই বিদায় তার রসুলের আনুগত্য নাই, আর রসুলের আনুগত্য নাই বিদায় তার আল্লাহর আনুগত্য নাই, আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য নাই বিদায় তার সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যাচ্ছে এবং তার কর্মফল রক্ষা পাচ্ছে না। সূরা হুজরাতের 14 নম্বর আয়াত। কাজে আমরা যে সমস্ত লোক আদম কাবায় সেজদা বিরোধিতা করে, ওরা কাফের, ওদের দল বর্জন করে আদম কাবায় সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করি, সেখানে আদম কাবায় আল্লাহকে সেজদার মাধ্যমে রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য পূর্ণ করেই সফল কাম হওয়ার আহ্বান করি। এই ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই ডিস্ট্রিক্টের আমবাসা রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদম কাবায় আল্লাহকে সেজদার পথে আহ্বান করি। আমার কথা শেষ করি। জয় গুরু।